আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে 1 কাপ পোলাওয়ের চালের গুঁড়া দিয়ে ঝটপট বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা, স্বাদ মতো লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, শুকনা মরিচ শুকনা খোলায় তেলে গুঁড়ো করে নিয়েছিলাম। এখন এগুলো ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি আর পানিটা আমি জাল দিয়ে গরম করে নিব। পানিটা যখন এইরকম গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পোলাওয়ের চালের গুঁড়া। আমি এখানে পোলাও চাল ভিজিয়ে গুঁড়া করে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। আমি একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 3 থেকে 4 মিনিট ঢেকে রেখে দিব একদম লো আছে। ঢাকনাটা তুলে নিচ্ছি, আমি আরও একটু নেড়ে নিব। আর এরই মাঝে কিন্তু কাইটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর আপনারা যদি চালের গুঁড়া দিয়ে করতে চান সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা 1 কাপ চালের গুঁড়া নিলে 1 কাপ পরিমাণ পানি দিতে হবে। আমি যেহেতু পোলাওর চালের গুঁড়া ব্যবহার করেছি তাই পানির পরিমাণটা কম দিয়েছি। এখন এই কাইটা গরম থাকা অবস্থাতেই একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আমি এখানে পোলার চালের গুঁড়া নিয়েছি, এর কারণ হচ্ছে এই নাস্তাটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়া দিয়েও করতে পারেন। এখন হালকা গরম থাকা অবস্থাতেই ভালোভাবে একটু মুথে নিচ্ছি। আর যদি পাতলা মনে হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু চালের গুঁড়ো অথবা হালকা একটু ময়দা মেখে নিতে পারেন। আমি হালকা একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। এখন ভালোভাবে মুথে নিব। আমি খুব ভালোভাবে এই কাইটা মুথে নিয়েছি। এখন এই কাইটা দিয়ে আমি নাস্তা তৈরি করে নিব। এজন্য প্রথমেই আমি একটা স্ট্রেনার নিয়েছি আর এর মাঝে আমি একটু তেল মেখে নিলাম যাতে করে নাস্তাটা বানাতে সুবিধা হয়। এরপরে হাতে সামান্য একটু তেল মেখে নিব। এখন কাই থেকে অল্প একটু নিয়ে আমি হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি। প্রথমে গোল করে এরপরে লম্বাটে করে নিতে হবে, ঠিক এরকম করে। এখন আমি যে স্ট্রেনারটা নিয়ে তেল মাখিয়েছিলাম সেই স্ট্রেনারে এরকমভাবে চাপ দিয়ে নিচ্ছি। যেই সাইডটা আমি একটু চিকন রেখেছিলাম সেখান থেকে মুড়িয়ে এরপরে নাস্তাটা তৈরি করে নিব। ঠিক এইরকম করে ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন, তবে আমার কাছে এই ডিজাইনটা ভালো লেগেছে তাই আমি এই ডিজাইনটাই করে নিলাম। সেমভাবে আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এখন আবার স্ট্রেনারের সাথে চাপ দিয়ে আমি নাস্তাটা তৈরি করে নিচ্ছি। এভাবে করে আমি কিন্তু বাকি সবগুলোই বানিয়ে নিব। আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এখন এই নাস্তাটা আমি গরম তেলে ভেজে নিব। একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন এই তেলের মাঝে আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা ভাজতে কিন্তু বেশি একটা ডুবো তেল লাগে না, অল্প তেলেই এই নাস্তাটা ভেজে নেওয়া যায়। আর যখন আমি এই নাস্তাগুলো ভেজে নিব তখন চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে ভাজতে হবে, নইলে কিন্তু খুব দ্রুত এই নাস্তাটা পুড়ে যেতে পারে। আমি উল্টে দিচ্ছি সবগুলো আর এভাবে করে আস্তে আস্তে করে আমি সবগুলো ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এগুলোর কালারটা কিন্তু এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর এই নাস্তাটা কিন্তু এখন পুরোপুরি ভাজা হয়ে গেছে। আমি আবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই নাস্তাটা খেতে কিন্তু অনেক ক্রিস্পি হয়। সবগুলো তুলে নিয়েছি। এখন এগুলো আমি একটা বাটিতে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাটা একবার বানিয়ে আপনারা কিন্তু 1 থেকে 2 সপ্তাহের মতো সংরক্ষণ করে রাখতে পারেন। চালের গুঁড়ার এই নাস্তাটা খেতে কিন্তু অনেক মুচমুচে হয়, আপনারা বানালেই বুঝতে পারবেন। আশা করছি আজকের এই চালের গুঁড়ার নাস্তাটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।